গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে দেখতে দেখতে দেখো একটা বছর হয়ে গেল আমার মা চলে গেছেন। আজকে এক বছর বলতে 21 তারিখে গিয়েছিলেন, মানে ডিসেম্বরের 21। কিন্তু ওই যে তিথি হিসাবে, মানে যে তিথিটা ছিল সেই তিথি হিসাবে ওটা ওনার যে 1 বছরের যে কাজটা সেটা আজকে পড়েছে। তো দুই ভাই ওখানে, মানে আমাদের বাড়ির কাছাকাছি, ভাইদের বাড়ির কাছাকাছি একটা জায়গা আছে। ওখানে নিচে মানে বেসমেন্ট মতন একটা জায়গা আছে। সেখানে ঠাকুরমশাইকে বলেছেন ওখানে উনি ওখানে করিয়ে দেবেন কাজ। কারণ ভাইয়ের বাড়িও 4 তলা, ছোটো ভাইয়ের বাড়িও 4 তলা, বড় ভাইয়ের বাড়িও 4 তলা। অনেকের পক্ষে যারা আসবেন তাদের পক্ষে ওখানে উপরে ওঠা সম্ভব নয়। তো সেই জন্য আমরা নিচেই করছি ওখানে। এই এখন জাস্ট চাটা খেলাম সকালবেলা, এখন বাজে 8:30। আজকে বাবু ছুটি করেছে। ওখান থেকে নয়ডা থেকে আমার ভগ্নিপতি আর ওর ছেলেটা আসবে, মেয়েটা আসতে পারবে না, ওর বাচ্চাটার শরীর খারাপ। আর ওরা দুজন আসবে, আর এখান থেকে আমি বাবু আমরা 3জনেই যাব। আর ঝন্টুকে একাই রেখে যেতে হবে, কিচ্ছু করার নেই, কারণ মামুন আসতে পারছে না, মামুনের আজকে ছুটি পায়নি। এটাই ভাবছি যে সব কিছু পড়ে আছে, সব কিছু রয়ে গেছে, কিন্তু মানুষটা যেন কর্পূরের মতন যেন হাওয়ায় মিলিয়ে গেল। মানে মুহূর্তের মধ্যে যেন এই আছে এই নেই, একটা সেকেন্ডের মধ্যে এই আছে এই নেই। কি অদ্ভুত ব্যাপার। কিন্তু একটা বছর হয়ে গেল ঠিকই, কিন্তু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় ফিল করতে পারি আমি। প্রত্যেকটা দিন, এমন একটা দিনও হয়নি এই 1 বছরের মধ্যে যে যেদিন আমি আমার মাকে মনে করিনি। কিন্তু কিছু করার নেই, প্রকৃতির নিয়ম, যে নিয়মে চলছে। একদিন আমরাও হয়তো থাকবো না, কিন্তু তবুও মেনে নেওয়া যায় না। তো চলো, এখন আমি রেডি হচ্ছি, এখন স্নান টান করে রেডি হব, তারপরে ওখানে যাব। ওখানে কাজকর্ম সেরে আস্তে আস্তে প্রায় 3:30 বেজে গেছে। তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া তো ওখানেই ছিল। তারপরে বাড়িতে এসে একটুখানি রেস্ট করে, একটা ক্লাস ছিল, ক্লাসটা করলাম। মনটা ভালো লাগছিল না, ক্লাস করার মতন এনার্জি ছিল না, কিন্তু যে না করলে নয়, কারণ যে এই অনলাইনে ক্লাস হয় না, ওরা অন্য দিন আর কি ওই ক্লাসটা শিফট করতে পারে না। আর একটু বড় স্টুডেন্ট হলে না, মানে বড় ক্লাসের বাচ্চা হলে পরে, যারা 6, 7, 8, 9-এ পড়ে, তারা বিভিন্ন রকম কোচিংয়ে যায়, বিভিন্ন রকম ক্লাস অনলাইন অফলাইন ক্লাস করে, যার জন্য ওরা অন্য দিন আর শিফট করলে করতে পারে না। যার জন্য ইচ্ছা না থাকা সত্ত্বেও ক্লাসটা করলাম আর কি। তাই ভাবছি যে কিভাবে একটা বছর চলে গেল, কিচ্ছু করার নেই। তো এখন বিকেলবেলা হলো, এই এখন চা করলাম, চা দিলাম, একে চা দিলাম, আমিও একটু চা খেলাম। কত যে কথা মনে হচ্ছে, গত বছর এই সময় আজকে দিনেও তো ভাইয়ের ওখানে ছিল। এই প্রত্যেক দিন ফোন করা, কী খবর, সব ঠিক আছে, সবাই ঠিক আছিস, প্রত্যেক দিন। তো ভাইয়ের অফিসের একজন এসেছিলেন, উনি বললেন যে আমরা জানতাম যে যখন অফিসে ভাই পৌঁছালো তখন একবার মাতাজির ফোন আসবে, আবার দুপুরে একবার ফোন আসবে যে খেয়েছিস, তখন একবার ফোন আসবে, আবার সন্ধ্যের পরে 7:30 নাগাদ ফোন আসবে, তুই কোথায় বেরিয়েছিস অফিস থেকে। তো মায়েরাই পারে এগুলো করতে, আর কারোর দ্বারা সম্ভব না, এগুলো মায়েরাই পারে করতে। তো যাই হোক, এখন সব কিছুর মধ্যেও আবার সব কিছুই করতে হচ্ছে না, কিচ্ছু করার নেই। তো এখন আমি দেখি রুটি করব, রাত্রের জন্য রুটি করব, আর দেখি রুটির সাথে একটুখানি কোনো সবজি বানাতে হবে। দুপুরে তো রান্নাবান্না কিছু করিনি,
তো রাত্রের জন্য একটুখানি রুটি আর সবজি করে নেব এখন রাত্রের জন্য। আর একটা যেটা সবজি করব সেটাই বাবুর জন্য একটা সকালের থাকবে, আর সঙ্গে ওকে আর একটা টিফিন দিয়ে দেবো ব্রেড। যদিও বলছে যে তোমার টিফিন দিতে হবে না কালকে, কিন্তু ওই যে মন মানে না, কি কি কিনবে, কি খাবে, ক্যান্টিনে কি পাওয়া যাবে না পাওয়া যাবে, ওই জন্য টিফিনটা বাড়ি থেকে আমি দিয়েই দিই। চলো দেখি রাত্রের তোড়জোড় করি। বাবু না একটু শুকনো শুকনো খাওয়া পছন্দ করে, তাই ভাবলাম যে আলু পেঁয়াজ ভেজে ওপর দিয়ে দুটো ডিম ভেঙে দিয়েছি, তো এটা দিয়ে একটুখানি রুটি পরোটা দিয়ে একটু শুকনো শুকনো ভালো খাবে। তো এটাই আমাদের রাত্রিবেলাও একটু একটু আমরা খেয়ে নেব। আমি তো নাও খেতে পারি, এ খাবে একটু, আর বাবুর সকালে টিফিন দিয়ে দেবো। বাবুও বলছে কিছু খাবো না, তো এটাই আমি এখন রাত্রের জন্য বানালাম। প্রায় 9:30 বাজে, একেও খেতে দিয়ে দিচ্ছি। আজকাল কয়েকদিন ধরে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া দিচ্ছি, আর জানি না কতদিন শুনবে আর কি কথা। তো 9:30 বাজে একেও খেতে দিয়ে দিলাম, আর বাবু তো বলছে এখন খাবো না, এবার ঝন্টুকে খাইয়ে দিই। তো আজকের ব্লগ এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড।